একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যিনি মহাবিশ্বের সৃষ্টিকে কেবল প্রাকৃতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করতেন। তিনি মনে করতেন বিজ্ঞানী সব কিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারে। একদিন তিনি তার বাগানে হাঁটছিলেন এবং একটি সুন্দর গোলাপ ফুল দেখলেন। ফুলটির পাপড়িগুলো এত নিখুঁতভাবে সাজানো ছিল, রঙগুলো এত উজ্জ্বল ছিল এবং সুগন্ধ এত মনোমুগ্ধকর ছিল যে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বিজ্ঞানী ফুলটি হাতে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি ভাবলেন, এই ফুলটি কিভাবে এত সুন্দর হতে পারল? এর প্রতিটি পাপড়ি, প্রতিটি রেণু, এর গঠন সব কিছুই তো এক বিস্ময়কর নকশা। তিনি তার ল্যাবে ফিরে গেলেন এবং ফুলটির আণুবীক্ষণিক পরীক্ষা শুরু করলেন। তিনি ফুলের কোষ, ডিএনএ, এর বৃদ্ধি প্রক্রিয়া সব কিছু বিশ্লেষণ করলেন। তিনি দেখলেন ফুলের প্রতিটি অংশে একটি অত্যন্ত জটিল এবং সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যা এটিকে বেড়ে উঠতে, প্রজনন করতে এবং তার সৌন্দর্য প্রকাশ করতে সাহায্য করে। বিজ্ঞানী নিজের মনে প্রশ্ন করলেন, এই জটিল নির্দেশনা, এই নিখুঁত নকশা, এই বিস্ময়কর কার্যকারিতা, এগুলো কি কেবল এলোমেলো প্রাকৃতিক প্রক্রিয়ার ফল হতে পারে? যদি আমি একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করি, তার পেছনে একজন প্রোগ্রামার থাকে। যদি একটি ঘড়ি তৈরি হয়, তার পেছনে একজন ঘড়ি নির্মাতা থাকে। তাহলে এই ফুলের এত জটিল প্রোগ্রাম এবং নকশা কোনো বুদ্ধিমান সত্তা ছাড়া তৈরি হতে পারে? তিনি আরও ভাবতে লাগলেন, এই ফুলের জীবনচক্র, পরাগায়ন, বীজ উৎপাদন সব কিছুই একটি সুনির্দিষ্ট নিয়মে চলে। এই নিয়ম কে তৈরি করেছে? কে এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে এত সুশৃঙ্খলভাবে সাজিয়েছে? বিজ্ঞানী যত গভীর গবেষণা করলেন, ততই তিনি বুঝতে পারলেন যে ফুলের এই নিখুঁত নকশা এবং কার্যকারিতা কোনো আকস্মিক ঘটনার ফল হতে পারে না। এর পেছনে অবশ্যই একজন মহান ডিজাইনার, একজন সর্বজ্ঞাতা এবং সর্বশক্তিমান সত্তা রয়েছেন। তিনি উপলব্ধি করলেন যে বিজ্ঞান কেবল কিভাবে ঘটে তা ব্যাখ্যা করতে পারে, কিন্তু কেন ঘটে এবং এর পেছনের চূড়ান্ত উদ্দেশ্য কী তা ব্যাখ্যা করতে পারে না। তিনি বুঝতে পারলেন, এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, এমনকি একটি ছোট্ট ফুলও, একজন মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ বহন করে। সেই দিন থেকে বিজ্ঞানী তার নাস্তিকতা ত্যাগ করলেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন। তিনি বুঝতে পারলেন, বিজ্ঞান এবং বিশ্বাস একে অপরের পরিপূরক, বিরোধী নয়। বিজ্ঞান আল্লাহর সৃষ্টির রহস্য উন্মোচন করে, আর বিশ্বাস সেই সৃষ্টির পেছনের স্রষ্টাকে চিনতে সাহায্য করে। প্রকৃতির ক্ষুদ্রতম সৃষ্টিতেও যে নিখুঁত নকশা, শৃঙ্খলা এবং জটিলতা বিদ্যমান, তা কোনো আকস্মিক ঘটনার ফল হতে পারে না। এর পেছনে অবশ্যই একজন সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং বুদ্ধিমান সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি সব কিছু পরিকল্পনা করে তৈরি করেছেন। বিজ্ঞান আমাদের সেই সৃষ্টির রহস্য বুঝতে সাহায্য করে এবং স্রষ্টার প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে। জীবনে বেঁচে থাকার আশা, আনন্দময় জীবন গড়ার সূত্র, এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাথেই থাকুন মোটিভেশন টেলিকাস্ট চ্যানেলের। সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আবার আসছি নতুন এক ভিডিওতে।